নমস্কার বন্ধুরা, ধৃতিকণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো দই পটল। এই রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ের মধ্যে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা জানার জন্য পুরো ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। এই রেসিপির জন্য কয়েকটা পটল নিয়ে আমি এভাবে কিছুটা খোসা রেখে এবং কিছুটা খোসা ছাড়িয়ে ও পটলের দুপাশে অল্প অল্প করে চিড়ে নিয়েছি। আর নিয়েছি আদা বাটা, সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা ও কাজু বাদামের পেস্ট এবং টক দই। এবার একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেছে, ওই গরম তেলের মধ্যে পটলগুলো দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করতে থাকবো। এরপর দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে পটলগুলো উল্টে পাল্টে ভাজতে থাকবো, যাতে তেলের মধ্যে পটলগুলো বেশিরভাগই সেদ্ধ হয়ে যায়। এদিকে পটলটা হতে থাকবে, আমি একটা বাটির মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ লবণ দেওয়ার পর একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মশলার মধ্যে কোনো ডালা ডালা ভাব না থাকে। এদিকে পটল ভাজা হয়ে গেছে ও একটু নরম নরম হয়ে গেছে। এবার পটলগুলো তুলে নেব। পটলগুলো তেল ঝরিয়ে আস্তে আস্তে তুলবো, নাহলে বেশি বেশি করে তেল পটলের সাথে উঠে আসবে। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, অল্প একটু কালো জিরে, কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে মশলাটা নেড়ে নেব। মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে। এবার আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে আবার একটু নাড়বো এবং আদার কাঁচা গন্ধটা চলে গেলে কাজু বাদাম ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে মশলার সাথে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আবার মশলার সাথে মিশিয়ে নাড়তে থাকবো। তারপর গুঁড়ো মশলা দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটা দিয়ে নাড়তে থাকবো। মশলা থেকে এইরকম তেল তেল ছাড়তে শুরু করেছে, সবশেষে টক দই দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। মশলাটা যত ভালো করে কষা হবে গ্রেভিটা ততই টেস্টি হবে এবং খেতে তত ভালো হবে। এবার ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে দেব। পটলগুলো যদি এভাবে মশলার সাথে কিছুক্ষণ কষা হয় তাহলে পটলের মধ্যে মশলা ভালোভাবে যাবে এবং দই পটলের স্বাদটাই বেড়ে যাবে। এইভাবে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করার পর পটলের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে নিয়ে একটা পাত্র 3 মিনিটের জন্য ঢাকিয়ে রাখবো। এবার ঢাকনা খুলে একটু নেড়ে নামিয়ে নিলেই রেডি দই পটলের রেসিপি। এইভাবে একবার দই পটলের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।